আগের দিন পড়ছিলাম পরমাণু কাকে বলে। আজকে পড়ব হচ্ছে অণু কাকে বলে। দেখি অণু কাকে বলে। এর আগে পড়ছিলাম পরমাণু, পরমাণু শেষ, এখন হচ্ছে অণু। অণু মৌলিক হতে পারে অথবা যৌগিকও হতে পারে। অণুর সংজ্ঞায় আমরা বলতে পারি দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। তো অণুতে পাবো হচ্ছে দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু। দুই কেন বলে? একাই তো আমরা জানি যে একটা পরমাণু, একা একটা পরমাণু হলে কি তা অণুতে পরিণত হতে পারে? কারণ পরমাণু জানি যে পরমাণু হচ্ছে একটা পদার্থের একেবারে ক্ষুদ্রতম কণা। সেক্ষেত্রে আমরা বলতে পারি দুইটি পরমাণু মিলে একটা অণু তৈরি হয়। কি তৈরি হয়? অণু। তাহলে দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধন এর মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। উদাহরণ হচ্ছে, ধরি যেমন দুইটি অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের দ্বারা যুক্ত হয়ে অক্সিজেন অণু গঠিত হয়। অক্সিজেন অণু কেমনে গঠিত হয়? একটি অক্সিজেন পরমাণু নিলাম, সঙ্গে আরও একটি অক্সিজেন পরমাণু নিলাম, এই দুইটা অক্সিজেন পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে একটি অণু গঠিত হয়েছে। এখন অণু মৌলিকও হতে পারে, অণু যৌগিকও হতে পারে। অণু মৌলিক হতে পারে যেমন একই পদার্থ দুইটি পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে অক্সিজেন। আবার যৌগিকও হতে পারে যেমন দুইটা মৌলিক পদার্থ, একটি কার্বন আর একটা অক্সিজেন। এই দুইটা কার্বন হচ্ছে একটি পরমাণু আর অক্সিজেনের দুইটি পরমাণু মিলে, অর্থাৎ এই দুইটা মিলে একটি যৌগিক অণু গঠন করছে যার নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা আজকে অণু এবং পরমাণুর সম্পর্কে ভালো জানতে পারলাম।